আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। ফোনটির নাম হচ্ছে অনার 70 প্রো। তো অনার 70 প্রো আপনারা অনেকে জেনে থাকবেন, এটি কিন্তু হাওয়াই কোম্পানির একটা সাব ব্র্যান্ড কোম্পানি অনার 70 প্রো। তো অনার 70 প্রো এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে বেশ কিছু দারুণ ফিচার, যে ফিচারগুলো আসলে আমরা এক্সপেক্ট করতে পারি না এই বাজেট রেঞ্জের মধ্যে। তো চলুন আজকের ভিডিওতে আমরা অনার 70 প্রো এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেইলস আলোচনা করি। তার আগে যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটি ডিজাইন অ্যান্ড লুক নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে রাখা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে ক্যামেরা বামটা দুইটা শেপের মধ্যে রাখা হয়েছে। এবং এই স্মার্টফোনটি যদি আমরা ডিসপ্লের দিকে লক্ষ্য করি, চিন অ্যান্ড বেজেল একদমই পাতলা রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটি খুবই হেভি একটা ফোন হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে 192 গ্রাম। তো ফোনটির ডিসপ্লে দিকে লক্ষ্য করলে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড প্যানেলের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 1 বিলিয়ন কালার সাপোর্টেড। 1 বিলিয়ন কালার সাপোর্টেড হওয়ায় যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় আপনারা খুবই ভালো শার্পনেস ডিটেলসের সঙ্গে পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। তাছাড়া ফোনটিতে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট থাকায় এই স্মার্টফোনটি দিয়ে আপনারা যে কোনো গেম বা রেগুলার ইউজ করার সময় খুবই স্মুথ একটা ফিল পাবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটির ডিসপ্লে রেজলিউশন রাখা হয়েছে 1200x2652 পিক্সেল, এবং এখানে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 429 পিপিআই ডেন্সিটি। তো ওভারঅল যদি আমরা এই স্মার্টফোনটি ডিসপ্লে নিয়ে বলি, সেক্ষেত্রে এখান থেকে আপনারা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটি ওলেড প্যানেলের ডিসপ্লে, এবং 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট থাকায় এই স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব ভালো একটা কমফোর্টেবল ইউজিং পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। ফোনটিতে আপনারা যদি পারফরমেন্স সেকশন থেকে লক্ষ্য করেন, এখানে আপনারা পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 12, এবং এখানে ম্যাজিক ইউআই 6.1 ব্যবহার করা হয়েছে, যেখানে গুগল প্লে সার্ভিসের সাপোর্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8000 প্রসেসর, যেটি খুবই দুর্দান্ত গেমিং পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। এছাড়া ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.75 গিগাহার্টজের ক্লক স্পিড। এবং এই ফোনটিতে গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে জিপিইউ হিসাবে মালি G610 জিপিইউ, যেখান থেকেও আপনারা খুব হাই লেভেলের গ্রাফিক্সটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। ওভারঅল যদি বলতে হয়, এই স্মার্টফোনটি থেকে আপনারা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফরলাইন এই গেমগুলো কিন্তু খুব অনায়াসে প্লে করতে পারবেন হাই সেটিংসে রেখে এবং হাই গ্রাফিক্সে রেখে। এখান থেকে আপনারা কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না এই স্মার্টফোনটি থেকে। এবং এই স্মার্টফোনটি দিয়ে আপনারা যদি ভিডিও এডিটিংও করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো একটি ফিডব্যাক পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। তো ওভারঅল আমি এক কথায় বলবো, এই স্মার্টফোনটি যারা কিনা গেমিংয়ের জন্য কিনতে যাচ্ছেন এবং খুবই দারুণ একটি লুকিং ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি একটা বেস্ট চয়েস হবে। তো এই স্মার্টফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB র্যাম এবং 12GB র্যাম। এছাড়া এখানে স্টোরেজ থাকবে 256GB এবং 512GB। তো আমার কাছে মনে হয় এখানে গুড অ্যান্ড এনাফ স্টোরেজ প্রোভাইড করা হয়েছে অনার 70 প্রো এই স্মার্টফোনটিতে। তো এই স্মার্টফোনটিতে আপনারা র্যাম টাইপ পেয়ে যাবেন LPDDR5 এবং স্টোরেজ টাইপ পেয়ে যাবেন UFS 3.1। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন দিকে লক্ষ্য করি, তাহলে এখানে দুর্দান্ত কিছু ফিচার ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 54 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যার অ্যাপারচার রাখা হয়েছে 1.9, এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখানে আপনারা অপটিক্যালভাবে 3x পর্যন্ত জুম করতে পারবেন। এর থেকে বড় বিষয়, এই স্মার্টফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যেখান থেকেও আপনারা খুবই বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন। তো এখন যদি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা পারফরমেন্স দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটিতে আপনারা যে কোনো লেভেলে ফটোশ্যুট করতে পারবেন, এবং ফটোশ্যুট করার ক্ষেত্রে আপনাদেরকে কালার কম্বিনেশন খুব এক্সট্রাভাবে বুস্ট করবে না, একদম ন্যাচারাল একটা কালার আপনাদেরকে প্রোভাইড করবে, যেটি মোটামুটি দেখতে অনেকটাই বেটার মনে হয়। এছাড়া যদি আপনারা আলট্রা ওয়াইড সেন্সর দিকে লক্ষ্য করেন, সেখান থেকেও কিন্তু আপনারা খুব বেটার ফটোশ্যুট করতে পারবেন। সেখানেও শার্পনেস ডিটেলসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পেরেছে এই স্মার্টফোনটির ক্যামেরাতে। এবং 8 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর থাকার কারণে এখান থেকে আপনার 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, তবে 5x পর্যন্ত জুম করা যায়, তবে সেখান থেকে একটু পিকচার কোয়ালিটি খারাপ হয়ে যায়। তবে আপনারা যদি 3x পর্যন্ত জুম করে কোনো ফটোশ্যুট করেন বা ভিডিও রেকর্ডিং করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এবং এই স্মার্টফোনটি দিয়ে আপনারা ডে লাইট সহ নাইট মোডেও কিন্তু খুব ভালোভাবে ফটোশ্যুট করতে পারবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে ফোনটি দিয়ে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ডিং
করতে পারবেন এবং 4K 30 fps ভিডিও রেকর্ডিং করার সময় কিন্তু আপনারা জাইরা বেস ইআইএস এর সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা খুব ভালো একটা স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। আপনারা যদি ফোনটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি অবস্থায় যদি ভিডিও রেকর্ডিং করেন তাও কিন্তু একটা ভালো স্টেবল ভিডিও আপনাদেরকে প্রোভাইড করবে এই স্মার্টফোনটি। ফোনটি সেলফি ক্যামেরাতে রয়েছে আরও একটি দুর্দান্ত ফিচার, যেখানে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরাতে, এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করতে পারবেন। তো আমার দেখা সর্বপ্রথম এই একটা স্মার্টফোন যেখানে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং এখানেও কিন্তু আপনারা জাইরা বেস ইআইএস এর সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। খুব ভালো একটা স্টেবল ফুটেজ আপনাদেরকে প্রোভাইড করবে সেলফি ক্যামেরা থেকেও, এবং সেলফি ক্যামেরা পারফরমেন্স ছিল কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স সেলফি ক্যামেরা তো আমাদেরকে প্রোভাইড করতে পেরেছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টোরেজ স্পিকার, যেখান থেকে আপনারা খুব ভালো একটি সাউন্ড ফিডব্যাক পেয়ে যাবেন। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এই স্মার্টফোনটিতে আপনারা পাবেন না। এই স্মার্টফোনটিতে শুধুমাত্র আপনারা রেডিও কানেক্টিভিটি ছাড়া বাকি সবগুলো কানেক্টিভিটি পেয়ে যাবেন। এবং যদি আমরা সেন্সরের দিকে লক্ষ্য করি, এই স্মার্টফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের সেন্সরটাই ব্যবহার করা হয়েছে। এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই স্মার্টফোনটিতে অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আপনারা ব্যাটারি সেকশন দিকে লক্ষ্য করলে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে আপনারা মাত্র 15 মিনিট সময়ের মধ্যে 60% চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটি, এবং 100% চার্জ করতে আপনাদেরকে সময় লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা। তো আধা ঘন্টার মধ্যে আপনারা কিন্তু 100% চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনটিতে। এছাড়া কিন্তু আপনারা 5 ওয়াটের রিভার্স চার্জিংও করতে পারবেন এই স্মার্টফোনটিতে। ফোনটি আপনারা 4টা কালারে পেয়ে যাবেন, যেখানে থাকবে ব্ল্যাক, গ্রিন, গোল্ড এবং সিলভার। তো এই 4টা কালারে আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, এই স্মার্টফোনটি কিন্তু ইউরোপিয়ান প্রাইসে লঞ্চ করা হয়েছে 520 ইউরোতে, যেখানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এই স্মার্টফোনটির প্রাইস আছে অলমোস্ট 50,000 টাকা। তবে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে হয়তো 55 থেকে 60,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি আমরা বাংলাদেশে পেয়ে যাব। তো এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু খুবই দুর্দান্ত কিছু ফিচার ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে নিঃসন্দেহে এই স্মার্টফোনটি নিতে পারেন। ফোনটি দিয়ে খুব ভালো গেমিং করতে পারবেন, ফোনটি দিয়ে আপনারা খুব ভালো ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন। আপনারা যদি চান যে এই স্মার্টফোনটি দিয়ে আপনারা ব্লগ শ্যুট করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো কোয়ালিটির ব্লগ শ্যুট করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। তাছাড়া ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে খুবই বেটার একটি ডিসপ্লে। তো আমার কাছে মনে হয় ওভারঅল যারা কিনা চাচ্ছেন খুবই বেটার একটা স্মার্টফোন, তাদের জন্য খুবই বেস্ট একটা চয়েস হবে এই স্মার্টফোনটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে লাইক বাটনটা একটি প্রেস করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।